টানা ষষ্ঠ দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। তাদের দাবি, সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার কর্মবিরতিতে যাচ্ছেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা। জনগণের ভোগান্তি এড়াতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখেই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। সবুজ মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার থেকে দেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতির দাপ্তরিক কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বিকেলে জাতীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। গ্রাহকের বিভিন্ন ধরনের সেবা আছে, যেমন নতুন মিটারের যে সংযোগের যে আবেদনগুলো, এই আবেদনগুলো এগুলো আমরা আগামী কাল থেকে অ্যাটেন্ড করব না। তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের মিটার নতুন লাইন নির্মাণ, নতুন সংযোগ সম্পর্কিত কোনো কাজই আগামীকাল থেকে আর করা হবে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার নিন্দা করে বর্তমান চেয়ারম্যানের অপসারণ সহ 7 দফা দাবি জানান আন্দোলনকারীরা। আমরা সঠিকভাবে গ্রাহক সেবা দিতে পারছি না। নিম্নমানের মিটার লাগায়, যেগুলো দেয় আমরা যেগুলো লাগাইলে বেশিরভাগ পরিবর্তন করা লাগে, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, এজন্য গ্রাহকের দুর্ভোগ সৃষ্টি হয়। তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন বিকেলে জাতীয় শহীদ মিনারে এসে তাদের দাবির প্রতি সমর্থন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আপনারা আর চোখ বন্ধ করে থাকবেন না। আপনারা আমাদের একদম গ্রাম পর্যায়ের মানুষের কথা শুনুন, শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। গ্রামের মানুষের জীবন আর শহরের জীবন একরকম না। আপনাদের কাছে, এই সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, এই 7 দফা দাবি আপনারা দ্রুততম সময়ের মধ্যে সুরাহা করুন। নারী বান্ধব কর্মপরিবেশ সৃষ্টির দাবিও জানান আন্দোলনকারীরা। আমাদের অতিরিক্ত কাজের প্রেশার, আমাদের লোকবল কম এবং আমাদের এমন সিস্টেম করে রাখছে নিম্নমানের মালামাল দিয়ে, যেখানে আমাদের অফিসে আসার সময় থাকলে অফিস থেকে যাওয়ার কোনো সময় থাকে না। হয়রানি ও শাস্তিমূলক বদলি এবং নিম্নমানের মালামাল কিনতেছেন, এতে আমরা হয়রানি হচ্ছি। কর্মবিরতির পাশাপাশি শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।